আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ডেইলি লাইফ ব্লগ চ্যানেল। আশা করি যে যেখান থেকে ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আজকে শেয়ার করছি মাটির মা ইকো রিসোর্টের আরেকটি ব্লগ পার্ট শেয়ার করেছি। আজকে আরেকটা পার্ট শেয়ার করছি। আপনারা যদি ফার্স্ট পার্টটা দেখতে চান তাহলে ডেসক্রিপশন বক্স চেক করে নিতে পারেন, সেখানে আমি লিঙ্ক শেয়ার করে দিচ্ছি। মাটির মা ইকো রিসোর্ট আসলে এই রিসোর্টটা পুরোপুরি গ্রামের আদলেই তৈরি করা হয়েছে। মানে এই জায়গা দিয়ে যখন হেঁটে বেড়াচ্ছি তখন মনেই হচ্ছে না যে আমরা আসলে গ্রামে নেই, এটাকে গ্রামের আদলে করা হয়েছে। মনে হচ্ছে অরিজিনাল আমরা কোনো গ্রাম দিয়ে হেঁটে বেড়াচ্ছি। একদম মেঠো পথ, তারপরে মাটির ঘরবাড়ি, চারপাশে সবুজ পুকুর, সবকিছু মিলে আসলে অন্যরকম একটা ভাইব দিচ্ছিল। আমার খুবই ভালো লাগছিল। আর গ্রাম তো আমার এমনিতেই খুব পছন্দ। গ্রামের যে পরিবেশ, গ্রামের রাস্তাঘাট, বাড়িঘর সবকিছু আসলে আমার কাছে খুব ভালো লাগে। তো এই জায়গাটাও আমার কাছে বেশ ভালো লাগছিল। তো আমি এখন যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন তো একদম কাদা সব জায়গায় ছিল, যেহেতু বৃষ্টি হচ্ছিল সারাদিন জুড়ে। আমি অলরেডি 2বার আছাড় খেয়েও ফেলেছি। মানে ভিডিও করতে যেয়ে আমি আসলে খেয়াল করিনি, আমি 2বার করে পড়ে গিয়েছিলাম। তো এইবার আমরা চলে আসলাম হচ্ছে আরেকটা কটেজে। আমরা প্রথমে যে কটেজে উঠেছিলাম সেটা নিচতলায় উঠেছিলাম। এখানে মোটামুটি সবগুলো কটেজে আমার একই মনে হয়েছে, মানে রুমগুলো বেসিক্যালি একই রকমই লাগছিল। তো আমরা প্রথমে নিচতলায় উঠেছিলাম। পরে আমাদের যিনি ট্রিপ লিডার আপু ছিলেন, নূপুর আপু, উনি আমাদেরকে বললেন যে দোতলার রুমটাতে ভিউ ভালো আসবে, তাও আমরা দোতলার রুমে চেক ইন করব। এই জন্য আমরা আবার প্রথমে যে আমরা নিচতলার রুমটা ছিলাম সেটা বাদ দিয়ে আমরা দোতলার রুমে চলে আসলাম। আর এই রুমের স্পেশালিটি হচ্ছে এই বারান্দা থেকে খুব সুন্দর একটা ভিউ আসে। আর ওয়াশরুমের উপরে ওখানে একটা কাঁচের ছাদের মতো দেওয়া আছে, যার কারণে ওখান থেকে কিন্তু বৃষ্টি উপভোগ করতে করতে খুব সুন্দর একটা শাওয়ার নেওয়া যায়। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের দোতলার রুমের ভিউ। এইবার এই ট্রিপটাতে আমার ছবি খুবই কম ছিল। ভিডিওতে টুকটাক আমি যতটুকুই থাকি না কেন আমার একদমই ছবি তোলা হয় না, মানে খুবই কম তোলা হয়েছে। আমি নর্মালি অনেক ছবি তুলি। ট্যুরের আগের দিন রাতের বেলা হঠাৎ করে আমার ট্রাইপডটা ভেঙে যায়। আমার এত বেশি মন খারাপ হয়েছিল যে আমি কীভাবে কি ম্যানেজ করবো আমি বুঝতে পারি নাই। তো যার কারণে আমার ট্রাইপড ছাড়াই আসলে ট্রিপ করতে হয়েছে। আপনি যখন সলো ট্রিপে যাবেন অবশ্যই ট্রাইপড সাথে নেওয়ার চেষ্টা করবেন। এবং যারা আমরা সলো ট্রিপে যাই আমরা তারা বুঝি যে ট্রাইপড ছাড়া সলো ট্রিপ একটা বিশাল বড় একটা নাইটমেয়ার। তো যাই হোক, এবার হচ্ছে আমরা আমাদের কটেজের সামনে বা আমাদের রুমের সামনে যে একটা লনের মতো জায়গা আছে ওখানে এসে আমরা ছবি তুলছিলাম সবাই গ্রুপে, গ্রুপে পোস্ট করার জন্য এবং সবাই সবার আইডিতে পোস্ট করার জন্য। তো এখানে আমরা সবাই মিলে হচ্ছে টাইমার দিয়ে তারপরে ছবি তুলছিলাম। কোনো রিসোর্টে ঘুরতে গেলে আমার কাছে দুইটা জিনিস খুবই মজার লাগে। একটা হচ্ছে বাগিতে করে ঘোরা, আরেকটা হচ্ছে সুইমিং পুলের ব্যাপারটা। সুইমিং পুল ছাড়া কোনো রিসোর্টে ঘোরাটা আমার কাছে মনে হয় যে কোনো মজাই থাকে না। আমি সুইমিং পারি বা না পারি, কিংবা সুইমিং পুলে নামি বা না নামি, ওই পা ডুবাই কিছুক্ষণ বসে থাকবো, ওটাও যেন খুব মজার থাকে। তো এই জন্য আমরা এখন সবাই সুইমিং পুলের দিকে যাচ্ছিলাম। মানে সারাদিনের ডে লং একটা ট্রিপ, সুইমিং পুলে না গেলে কি হয়। তো আমরা এই জন্য সবাই এখন ড্রেস চেঞ্জ করে সুইমিং পুলের দিকে যাচ্ছি। এবং যাওয়ার পথে কিন্তু আমরা আবার অনেক ছবি তুললাম, চারপাশের ভিউ নিলাম। এই সুইমিং পুলে যেতে হলে অবশ্যই আমাদের হেঁটে যাওয়া সম্ভব ছিল না। প্রথম দিকে তো আমরা বুঝতেই পারছিলাম না সুইমিং পুলটা কোন দিকে। পরে আমরা জানলাম যে এটা আমাদের হেঁটে যেতে হবে, অনেক দূর হয়ে যায়, এই জন্য আমরা বাগিতে করে যাচ্ছিলাম। রিসোর্টটা আসলে অনেক বেশি বড়। আমি প্রথম ভিডিওতেও বলেছি যে রিসোর্টটা কিন্তু অনেক বড়, একটা গ্রাম সমান বড়।
একটা গ্রাম যেরকম অনেক বড় থাকে, গ্রামের ভিতরে আবার পাড়া পাড়া থাকে, এটা এরকম একটা জায়গা, মানে অনেক বড় জায়গা নিয়ে করা, যার কারণে এটা আসলে হেঁটে কভার করা একদমই সম্ভব না। এখানে বাগিতে করেই ঘুরতে হয়। তো এই কারণে আমরা হচ্ছে বাগি নিয়ে নিলাম এবং এরপর আমরা পুরো রিসোর্টটা আবার একবার ঘুরে এরপর সুইমিং পুলের দিকে যাচ্ছিলাম এবং সেই সাথে চারপাশের ভিউটা দেখতেই পাচ্ছেন কি অসাধারণ সুন্দর। এই রিসোর্টটাতে আসলে ছবি তোলার মতো খুব সুন্দর সুন্দর স্পট আছে। আমি অনেকগুলো ছবি দেখেছি অনেকের, যে খুব সুন্দর সুন্দর করে জায়গায় শাড়ি পরে পরে ছবি তুলেছে, বাট আমরা আসলে তখন গ্রুপে কেউ কাউকে চিনি না, কে শাড়ি পরবে কে পরবে না, এই কারণে আমাদের কোনো ঠিকঠাক করা হয়নি, দেখে আমরা শাড়িও পরি নাই। এখানে আসার পরে আমরা জায়গাগুলো দেখে আসলে আফসোস করছিলাম যেখানে শাড়ি পরে আসলে অনেক সুন্দর সুন্দর ছবি তোলা যেত। তো এখন আমরা যে ব্রিজটার উপরে আসছি, এই ব্রিজের জায়গাটা খুবই সুন্দর। এরকম কয়েকটা জায়গা আছে আমার পার্সোনালি খুব ভালো লেগেছে, এটা হচ্ছে তার মধ্যে একটা। এখানে আমরা অনেকগুলো গ্রুপ ফটো তুললাম, তারপর আমি একটু ভিডিও টিডিও করলাম, এরপরে আমরা চলে আসলাম হচ্ছে সুইমিং পুলের দিকে। তো আমি তো প্রথমে সুইমিং পুলে নামতেই যাচ্ছিলাম না, মানে এটা আমার প্রত্যেকবারের তামাশা। আমি যখনই সুইমিং পুলে কোথাও যাই প্রথমে আমার নামতে ইচ্ছা করে না, তারপরে নামলে উঠতে ইচ্ছা করে না, এটা আমার চলতেই থাকে। তো প্রথমে পানিটা আসলে বুঝতে পারিনি কতটা ডিপ, আমি পা নামাতে গিয়ে আমি আসলে স্কিপ করে গিয়েছিলাম, তো পরেই যাচ্ছিলাম, তখন আমাকে সবাই ধরে আবার উঠিয়ে দিয়েছিল। আবার তারপরে আমি নেমে কিছুক্ষণ ছিলাম, এরপর একটু ভিডিও টিডিও করে বেশ কিছুক্ষণ আমি একটু জাস্ট ঘোরাফেরা করে আবার উঠে চলে গিয়েছি। এখানে সুইমিং পুলটা অনেক বড়, মানে দুইটা সাইড আছে, বাচ্চাদের আর বড়দের। কিন্তু যে জিনিসটা একদমই ভালো লাগে না, এখানে বসার কোনো অ্যারেঞ্জমেন্ট নাই, মানে বসবো যে বা ছাতা কোনো কিছুই নাই। তো যার কারণে এখানে বসতে হলো পুলের মধ্যে পাটা ঝুলিয়ে বসতে হচ্ছিল। আর যখন বসেছিলাম অতক্ষণে রোদের তাপে আমাদের ভেজা শরীর পুরোটাই শুকিয়ে গিয়েছিল। ছিলাম রুমের দিকে, আমরা সবাই ড্রেস চেঞ্জ করব, তারপরে আমরা যাব হচ্ছে লাঞ্চে। এতক্ষণ সুইমিং পুলে থাকতে থাকতে আমাদের প্রচণ্ড ক্ষুধা লেগে গিয়েছিল, তো যার কারণে রুমে গিয়ে তাড়াহুড়া করে জাস্ট কোনোরকম ড্রেসটা চেঞ্জ করে আমরা চলে আসছিলাম হচ্ছে খাওয়া দাওয়ার জন্য। দুপুরবেলা সবারই আমাদের ক্ষুধা লেগে গিয়েছিল, আমরা যার যার মতো চলে এসেছি এখন ডাইনিং এরিয়াতে আমাদের দুপুরের লাঞ্চ নেওয়ার জন্য। তো খাবারের সুঘ্রান্ত একদম নাকে এসে লাগছিল, বোঝাই যাচ্ছিল বেশ শাহী খানা দানার আয়োজন হয়েছে দুপুরে। তো আমি তো একদম দৌড়ে গিয়ে চেক আউট করা শুরু করে দিলাম যে কী কী আইটেম আছে দুপুরের খাবারে। তো দেখলাম পোলাও, ভাত, তারপরে এখানে শুটকি মাছের ভর্তা, শুটকি মাছের ভুনা বেসিক্যালি একটা, আর হচ্ছে আলু ভর্তা, এরপর সবজি আছে একটা, এরপর আছে হচ্ছে শাকের একটা তরকারি আছে, চিকেন রোস্ট আছে, বিফ রেজালা আছে, মাছ ভাজি আছে, বেগুন ভাজি আছে, আরও অনেক ধরনের আইটেম আছে। আমি যখন নিব তখন আরও ভালো মতো দেখতে পারবো। একদম গরম গরম ধোয়া ওঠা ভাত, একদম সব কিছু টাটকা রান্না করা, মানে ঘ্রাণেই আমার অর্ধভোজন হয়ে যাচ্ছে। আর এখন যখন আমি এডিট করছি তখনও আমার লোভ হচ্ছে। খাবার দেখে তো আমি আর লোভ সামলাতে না পেরে প্লেট নিয়ে এখন খাবার বাড়া শুরু করে দিয়েছি। তো আমি প্রথমেই নিয়ে নিলাম হচ্ছে আলু ভর্তা, তারপরে শুটকি মাছের ভুনা,
এরপর ভাত নিয়ে নিলাম, তারপর নিলাম হচ্ছে শাক যে চচ্চড়ি করা সেটা, আর এছাড়া চিকেন রোস্ট আমি অবশ্যই নিব, সাথে নিলাম একটু বেগুন ভাজি। আর আমার ভাতের সাথে প্রত্যেকটা খাবারের টেস্ট মানে সবচেয়ে বেশি ভালো মনে হয়। আমি পোলাও খাওয়ার চেয়ে বা বিরিয়ানি খাওয়ার চেয়ে আমার কাছে মনে হয় যে কোনো আইটেম যদি মজা করে খেতে যাই তাহলে আমার ভাতটাই প্রয়োজন হবে। এই কারণে আমি ভাতের সাথে সব আইটেম নিয়ে নিয়েছি। আমি প্রথমে যা যা খাবো সেগুলো তো টেবিলে নিয়েই আসলাম, এরপর যেগুলো নিব সেগুলো পরে আবার আনা হবে। তো খাবার তো অসম্ভব মজা ছিল, সকালের খাবারের তুলনায় দুপুরের খাবার একদম অমৃত ছিল। মানে প্রত্যেকটা আইটেম এক একটা হচ্ছে মজা ছিল। শুটকি মাছের ভুনাটা অসম্ভব মজা ছিল, শাক দিয়ে যে চিংড়ি মাছের রান্নাটা ছিল ওটা আরও বেশি টেস্টি ছিল। আর অন্যান্য আইটেমের কথা কী বা বলবো, চিকেন রোস্টটা যেমন মজা ছিল, বিফের যে রেজালাটা করেছে ওটা তো মনে হচ্ছে মাটির চুলায় করেছে, যার কারণে মাটির চুলায় যে একটা ফ্লেভার সেটা একদম ভালো মতো পাওয়া যাচ্ছিল। কেন যেন আমার ওই বিফের সিনারিওটা এখানে নাই, কেটে গিয়েছে। কিন্তু যেটা সবচেয়ে বাজে ছিল সেটা হচ্ছে ডেজার্টে যে ফিরনিটা ছিল, ওটা না খেতে বাচ্চাদের যে দুধ দেওয়া হয় না, বাচ্চারা যে দুধ খায় একদম ওই দুধের মতো ফ্লেভার আসতেছিল, ওটা আমরা কেউ খাইতে পারিনি। কিন্তু দুপুরের খাবারটা অনেক মজার এবং অনেক তৃপ্তি সহকারে আমাদের খাওয়া হয়েছে। সবাই আমরা একদম মন ভরে খাওয়া দাওয়া করার পর এখন রুমে বসে একটু রেস্ট নিচ্ছিলাম। এখানে সবাই আমরা এত খেয়েছি, আমরা এটা নিয়ে গল্প করছিলাম, হাসাহাসি করছিলাম যে আমাদের খাওয়া দেখে তো ওনারা ভয় পেয়ে গিয়েছে, কারণ আমরা আসলেও সবাই অনেক বেশি নিয়েছে। আমি মনে হয় 3 প্লেট না 4 প্লেট খেয়েছি। অনেস্টলি আমার এত মজা লেগেছে খাবার সবগুলো। তো এবার আমরা অনেকক্ষণ রেস্ট নেওয়ার পরে বের হলাম আবার ঘোরার জন্য। তো বাগি নিয়ে বের হয়ে গেলাম এবং ঘোরাঘুরি শুরু করে দিলাম। আর ওই যে ফার্স্টে যেটা বললাম না যে এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ফটোজেনিক স্পট আছে, খুব সুন্দর ফটো তোলার মতো জায়গা আছে। এখন আমরা সেই জায়গাগুলোতে যাব বলে এখন ঘুরে ঘুরে দেখছিলাম। সকালবেলা যখন আমরা রিসোর্টে আসি তখনই আমরা এই হরিণের খাঁচাটা দেখেছিলাম, মানে বাগিতে করে যাচ্ছিলাম পরে তখন। এখন আমরা সেখানে এসে নামলাম। এখানে অনেকগুলো হরিণ আছে, আর হরিণের যেটা স্বভাব মানুষ দেখলে ওরা দৌড়ে পালায়, তো এখানে অনেকগুলো হরিণই দৌড়ে পালাচ্ছিল। তো 2-3টা হরিণ শুধু আমাদের সামনে ছিল, কারণ ওরা খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত ছিল। এরপর আমরা ওই হরিণের খাঁচা থেকে চলে আসলাম হচ্ছে একটা প্লে জোন এরিয়াতে। এখানে বেশ কিছু মানে বাচ্চাদের খেলার মতো জায়গা আছে, ওখানে সবাই বড়রাও আমরা খেলছিলাম। এরপর আমরা চলে যাচ্ছিলাম হচ্ছে এখানকার সবচেয়ে সুন্দর জায়গাটার মধ্যে। এই জায়গাটা আমার এই মাটির মায়া রিসোর্টের সবচেয়ে পছন্দের একটা জায়গা, এবং এই জায়গাটা না অনেকক্ষণ বসে থাকার মতো একটা জায়গা, খুবই সুন্দর একটা জায়গা। এখানে একটা দোলনা আছে যেটা এখানকার একটা স্পট বলা যায়, এখানে আমরা সবাই ছবি তুললাম, ভিডিও করলাম। এতক্ষণ হচ্ছে আমাকে আলিয়া আর রাখি অনেক ছবি তুলে দিয়েছে, ভিডিও করে দিয়েছে, তো ওরা এখন নিজেরাই ছবি তুলছিল। আর এদিকে আমি আর নাবিলা আপু হচ্ছে এখানে হেঁটে হেঁটে যাওয়ার সময় আমি নাবিলা আপুকে বললাম যে আমাকেও একটা ভিডিও করে দাও। আর আপুর নাম আর আমার বোনের নাম মিলে যায়, তো এই কারণে আপুর সাথে আমি এটা নিয়ে কথা বলছিলাম যে আমার মেজো বোনের নামও নাবিলা। বেশ অনেকটা টাইম আমরা ওই স্পটটাতে ছিলাম, অনেক ছবি তুললাম, এমনিও বসেছিলাম, ভালো লাগছিল ওই জায়গাটা দিয়ে হাঁটতে। এরপর যেহেতু বিকাল হয়ে গিয়েছে এখন আমরা চলে আসলাম হচ্ছে ডাইনিং এরিয়াতে, কারণ এখন আমাদের বিকালের নাস্তাটা সার্ভ করা হবে। তো আমাদের বিকালের নাস্তায় ছিল হচ্ছে স্যান্ডউইচ, আর সাথে ছিল হচ্ছে পাকোড়া আর চা। শহরের ব্যস্ততম যানজটময় জীবন থেকে একটু হলেও মুক্তির জন্য আমার মনে হয় এমন কোথাও আমরা সবাই খুঁজি যে জায়গাটা হবে প্রকৃতির খুব কাছে, খুব ভালো লাগার মতো একটা জায়গা। মাটির মা ইকো রিসোর্টে এসে না আমার ঠিক এরকমই একটা জায়গার কথা মনে হয়েছে, যেখানে এসে একদম মনে হচ্ছিল প্রকৃতির সাথে আমরা মিশে গিয়েছি। কারণ এখানে আর্টিফিশিয়াল তেমন কিছুই মনে হচ্ছিল না, মনে হচ্ছিল আমরা গ্রামে আছি, ঘুরতে এসেছি সবাই মিলে, এবং এখানে আমরা টাইমগুলো এনজয় করছি, এবং সেই সাথে মজার মজার খাবার তো ছিলই। তো সব কিছু মিলে আসলে সময়গুলো কিভাবে যেন পার হয়ে গেল। সকালবেলা যখন আসলাম তখনও পর্যন্ত মনে হচ্ছিল কি যে অনেকটা সময় তো হাতে আছে। দুপুরের পর খাওয়া দাওয়া শেষ করলাম পর থেকে মনে হলো যে সময় একদম ধুমধাম করে শেষ হয়ে এখন তো আমাদের যাওয়ার পালা চলে এসেছে। যাওয়ার আগ দিয়ে আমরা যখন রুমে চেক আউট করবো তার আগে আমি একটু ভিডিও করছিলাম, আর এই তো আমার ব্যাগ ট্যাগ গুছিয়ে আমি এখন রেডি হয়ে গেলাম যাওয়ার জন্য। আমি একা না, মানে আমরা সবাই এখন চলে যাবো আর কি। তো
তো এই জন্য রেডি হয়ে গুছিয়ে নিলাম। এবং সেই সাথে এই ছিল আমার আজকে মাটির মা ইকো রিসোর্টে একটা সুন্দর ভিডিও, যেটা ছিল ওয়ান্ডার উমেনের সাথে আমার একটা ট্রিপ। আমি জানি না ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে, বাট আমার খুব পছন্দের একটা ট্রিপ ছিল এবং খুব ভালো লাগার একটা ট্রিপ ছিল। আর সেই পছন্দের ট্রিপ থেকে কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাতে পারেন এবং সেই সাথে আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দিতে পারেন। ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায় আবার দেখা হয়ে যাবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।